একটু দূরে যেয়ে সিএনজি ভাড়া করার জন্য। হয় না হয় আপনাদের কাছ থেকে টাকাটা বেশি নেবে, আর না হলে 5টা স্পট দেখানোর কথা বলে 3টা স্পট দেখাবে। আমাদের সিএনজি ভাড়া পড়েছিল 1500 টাকা, জনপ্রতি পড়েছিল 250 টাকা করে। সারাদিন সিলেট শহরে ঘুরবো, 250 টাকা এটা মানায় যায়। তবে সিএনজি ওয়ালারা আপনাদের কাছে 3000 টাকার চেয়েও বেশি ভাড়া চেয়ে বসবে। তাই চেষ্টা করবেন হোটেলের থেকে দূরে কোথাও সিএনজি ভাড়া করার, আর চেষ্টা করবেন বার্গেনিং ভালোভাবে যতটা কম করা যায় এইভাবে সিএনজি ভাড়াটা ঠিক করবেন। শুরুতেই চলে আসি আগুন পাহাড়ে। এখানে আগুন লাগিয়ে উপরে উঠে কিছুক্ষণ থাকার পরেই আমরা চলে যাই জাফলংয়ে। জাফলংয়ের উপরের ভিউটা অবশ্যই উপভোগ করবেন। সেখান থেকে উপভোগ করে চলে আসি নিচে, যেখানে নৌকা ভাড়া করতে হবে। এই যে নৌকা ভাড়া করবেন, এই জায়গাতেও আপনি একটি সিন্ডিকেটে পড়বেন। কিভাবে করবেন সেটা বলি। নৌকাওয়ালা আপনাকে বলবে যে মায়াবী ঝর্ণাটা এখান থেকে অনেক দূরে, যার জন্য অনেক বেশি ভাড়া চেয়ে বসবে। কিন্তু আপনি তো প্রথমবার গেছেন মায়াবী ঝর্ণা, প্রথমবার যাবেন, এই জন্য তো আপনি জানেন না যে ঝর্ণাটা আসলেই কোথায়। হয়তো বা আপনি মনে করবেন যে আসলে তাই ঝর্ণাটা মনে হয় অনেক দূরে, এই জন্য তাদের ভাড়ায় আপনি রাজি হয়ে যেতে বাধ্য হয়ে যাবেন। কিন্তু এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। কেন ভুল